শুরুতেই শিরোনাম। গর্বে তার তৃণমূল কার্যালয়ে থরে থরে সাজানো জব কার্ড, জমির দলিল, পিছনে বড় দুর্নীতি দাবি বিজেপির। বঙ্গে পদ্ম ফুটতেই বাংলাদেশে ভুয়ো ভিডিও, কট্টরপন্থীদের গোয়েন্দার নজরে চিকেন স্নেক। নিট প্রশ্ন ফাঁসে অবসাদ, আত্মহত্যা 4 পড়ুয়ার সিস্টেমেটিক মার্ডার বলছে কংগ্রেস। মস্কোয় ভয়ঙ্কর হামলা, ইউক্রেনের ঝাঁক বেঁধে ধেয়ে এলো ড্রোন, মৃত 1 ভারতীয় সহ 4। তোমাকে খুব মিস করছি, একটু তো এসো, কার উদ্দেশ্যে বললেন শ্রমিক। কোথাও 50, কোথাও 45, অন্যান্য দেশের তুলনায় ট্রেনে পেট্রোল ডিজেলে মূল্যবৃদ্ধির সাফাই বিজেপির। আমির শাহীর পরমাণু কেন্দ্রে ড্রোন হামলা, ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে তেজস্ক্রিয়তা ছড়ানোর আতঙ্ক। পশু হত্যা নিয়ে বিজ্ঞপ্তি ঘিরে বিভ্রান্তি, হস্তক্ষেপ দাবি করে শুভেন্দুকে চিঠি অধীরের। কলকাতায় নো পার্কিং জোনে গাড়ি রাখলেই 500 টাকা জরিমানা, নির্দেশিকা নিয়ে করা অগ্নিমিত্রা। হরমুজে একের পর এক ভারতীয় জাহাজে হামলা, রাষ্ট্রসংঘে নিন্দায় সরব নয়াদিল্লি। দেশের সুরক্ষায় আপোষ নয়, জমি ইস্যুতে সীমান্তের বাসিন্দাদের পাশে পেলেন অশোক কীর্তনিয়া। নীরব কেন মোদি, নিটের প্রশ্ন ফাঁস কাণ্ডে শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে সরব রাহুল। মানুষের সঙ্গে মিশে থাকতে চায়, গাড়ি থেকে লালবাতি ছড়ালেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। বালি, পাথর ও মোরাম ব্যবসাকে ঘিরে সিন্ডিকেট বরদাস্ত নয়, কড়া বার্তা মন্ত্রী ক্ষুদিরাম টুডুর। তৃণমূলী কালচার বন্ধ, সরকারি অফিসারদের সামনে রাজনীতির প্রশ্ন নয়, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। অভিষেকের পর রাজীব, শোভন, কুণালদের নিরাপত্তায় কাটছাঁট, হাউস গার্ড ছড়ালো লালবাজার। মধ্যপ্রদেশ রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ আগুন, আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের। এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে, ফলতায় খোঁচা শ্রমিকের। তৃণমূল নেতা দখল নেওয়া জমি মূল মালিককে ফিরিয়ে দিলেন বিজেপির উপপ্রধান। যেখানে অবৈধ নির্মাণ দখল থাকবে সেখানে বুলডোজার চলবে, কড়া বার্তা দিলীপের। উত্তরপ্রদেশ ও অসমের মডেলেই চলবে বাংলা, বুলডোজার নিয়ে মিছিল করে বললেন বিজেপি বিধায়ক। রণক্ষেত্র পার্ক সার্কাস কিভাবে নিয়ন্ত্রণে আনতে হয় বুঝিয়ে দিল শুভেন্দুর পুলিশ। অভিষেকের বিরুদ্ধে এফআইআর নিয়ে বিস্ফোরক হুমায়ুন কবির, জড়ছে রাজনৈতিক পারদ। বিদায় নিচ্ছে মমতার বিশ্ব বাংলা, সরকারি লোগোয় এবার ফিরছে অশোক স্তম্ভ। পার্ক সার্কাসে তুমুল উত্তেজনা, বুলডোজার অভিযান ও নমাজ পাঠে নিষেধাজ্ঞার প্রতিবাদে রণক্ষেত্র এলাকা। কুরবানি নিয়ে সমঝোতা নয়, রাজ্য সরকারের নির্দেশিকা, জবাবে হুঙ্কার হুমায়ুন কবিরের। গোহত্যা আইনের গেরোয় উত্তাল রাজ্য রাজনীতি, মোদী সরকারের বিরুদ্ধে সোজা সুপ্রিম কোর্টে যাচ্ছে আলিমুদ্দিন। পরীক্ষার নামে প্রহসন, 22 লাখ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি, ফেল মন্ত্রীকে কেন আড়ালে করছেন মোদী। রাজনৈতিক ঔদ্ধত্যের মূল্য দিচ্ছে গরিবরা, বিজেপির বুলডোজার রাজনীতির প্রতিবাদে সরব মমতা। জিরো টলারেন্স নীতি মুখ্যমন্ত্রীর, আসানসোলে পুলিশ ফাঁড়িতে হামলায় গ্রেপ্তার 26। দেরাদুনে জেহাদি মাদক চক্রের পর্দাফাঁস, উদ্ধার 227 কেজি মাদক, 1 সিরিয়ান সহ গ্রেপ্তার 2। সারা দেশ জুড়ে বুলডোজার চলবে, কড়া বার্তা দিলীপ ঘোষের। তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার হতেই লাড্ডু বিলি বিজেপির চক্রান্ত, বললেন ধৃত নেতা। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই বন্ধ তৃণমূলের কার্যালয়। সন্দেহের বশেই আজ রবিবার ওই কার্যালয়ে ঢোকেন স্থানীয় বিজেপি নেতাকর্মীরা। ভিতরে ঢুকতে রীতিমতো চমকে ওঠেন তারা। দেখেন তৃণমূলের আলমারিতে একেবারে থরে থরে সাজানো কয়েকশো জব কার্ড। শুধু তাই নয়, রয়েছে ভোটার কার্ড এবং জমির দলিলও। এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে গড়বেতা 3 নম্বর ব্লক চন্দ্রকোনা রোডের করসা 2 নম্বর অঞ্চলের ছোটতারা এলাকায়। এটি শালবনী বিধানসভার অন্তর্গত। একটি রাজনৈতিক দলের কার্যালয় থেকে কিভাবে সরকারি নথি ও সাধারণ মানুষের পরিচয়পত্র উদ্ধার হলো তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানুতর। ঘটনা সূত্রে জানা গিয়েছে, ছোটতারা এলাকার ওই তৃণমূল কংগ্রেস কার্যালয়টি বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল। রবিবার সকালে এলাকার কিছু বিজেপি কর্মী আচমকা লক্ষ্য করেন যে বন্ধ পার্টি অফিসটি খোলা হয়েছে। শুধু তাই নয়, অফিসের সামনে একটি টোটো দাঁড় করিয়ে তড়িঘড়ি কিছু মালপত্র এবং নথিপত্র সরানোর চেষ্টা চলছে। এই দৃশ্য দেখে সন্দেহ হওয়ায় বিজেপি কর্মীরা সেখানে
জড়ো হন এবং কার্যালয়ের ভেতরে ঢোকেন। বিজেপির শালবনী ১ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক বাপন মল্লিক পলাশ সেনরা জানান, দলীয় কার্যালয়ের ভেতরে থাকা আলমারিগুলি খুলতেই কার্যত হতবাক হয়ে যায়। দেখা যায় আলমারির ভেতরে থরে থরে সাজানো রয়েছে ১০০ দিনের কাজের জব কার্ডের বই। এর সঙ্গে প্রচুর পরিমাণে ভোটার কার্ড থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষের জমির আসল দলিল এবং বিভিন্ন সরকারি নথিপত্র। এসব নথিপত্র গ্রাম পঞ্চায়েত অফিসে না থেকে পার্টি অফিসে কেন আছে তা নিয়েই প্রশ্ন উঠেছে। খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়ায়। দলে দলে সাধারণ মানুষ ও বিজেপি সমর্থকরা এসে ভিড় জমান ওই কার্যালয়ের সামনে। খবর দেওয়া হয় গড়বেতা থানায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গড়বেতা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার হওয়া সমস্ত নথিপত্র খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু করে। বাপন বাবুদের দাবি, আলমারির একটি বড় অংশ এখনও খোলা সম্ভব হয়নি, লক থাকায় সেটি বন্ধ আছে। এলাকাবাসীর দাবি, আলমারির ওই বন্ধ অংশটি খোলা সম্ভব হলে সেখান থেকে আরও বহু অবৈধ নথিপত্র এবং চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে পারে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শাসক দলকে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। তাদের অভিযোগ, সাধারণ মানুষের ১০০ দিনের কাজে টাকা আত্মসাৎ করতে এবং ভোটের স্বার্থে ভয় দেখিয়ে এই সমস্ত কার্ড আটকে রাখা হয়েছিল। এটি একটি বিশাল দুর্নীতির অংশ। অন্যদিকে জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, এর পিছনে কোনো চক্রান্ত থাকতে পারে। পুলিশ তদন্ত করলেই সত্য সামনে আসবে। কিন্তু এটি রাজনৈতিক দলের কার্যালয়ের গোপন আলমারিতে কেন সাধারণ মানুষের হাজার হাজার জব কার্ড এবং ভোটার কার্ড মজুত রাখা হয়েছিল, কার স্বার্থে এবং কোন উদ্দেশ্যে এই নথিপত্রগুলো আটকে রাখা হয়েছিল, এখন সেটাই খতিয়ে দেখছে গড়বেতা থানার পুলিশ। ঘটনা তদন্ত শুরু হয়েছে। নিটে প্রশ্ন ফাঁসের জেরে অবসাদ, দেশজুড়ে আত্মঘাতী অন্তত ৪ পড়ুয়া। অন্তত বিরোধীদের এমনটাই অভিযোগ। কংগ্রেসের দাবি, এ পর্যন্ত নিটে প্রশ্ন ফাঁসের জেরে অবসাদে পড়ুয়ার সংখ্যা ৪। হাত শিবিরে অবশ্য এই মৃত্যুগুলিকে শুধু আত্মহত্যা বলতে নারাজ। কংগ্রেস বলছে এগুলি আসলে সিস্টেমেটিক মার্ডার। নিট বাতিলের জেরে আত্মহত্যার সর্বশেষ খবর মিলেছে গোয়া থেকে। গোয়ার ১৭ বছরের নাবালক সিদ্ধার্থ হেগড়েও নিটে প্রশ্ন ফাঁসের জেরেই আত্মহত্যা করেছে বলে অভিযোগ পরিবারের। সিদ্ধার্থের দেহের কাছে একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে। ওই সুইসাইড নোটে সে লিখেছে, গত ২ বছর কঠোর পরিশ্রমের পর আমি পরীক্ষা দিয়েছি, আর পরীক্ষা দেওয়ার মতো শক্তি আমার নেই। সিদ্ধার্থ প্রথম নয়, এর আগে দেশের একাধিক রাজ্য থেকে নিট বাতিলের জেরে আত্মহত্যার অভিযোগ উঠেছে। ২০ বছরের অংশিকা পাণ্ডে, ২১ বছরের ঋত্বিক মিশ্র, ২২ বছরের প্রদীপ মেঘওয়াল প্রত্যেকে চিকিৎসক হতে চেয়েছিলেন, কিন্তু অবসাদে তারা প্রত্যেকেই আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। এই মৃতদের তালিকা তুলে ধরে সরকারের কাছে জবাব চাইছে কংগ্রেস। হাত শিবিরের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দাবি করা হয়েছে, এগুলি আসলে শুধু আত্মহত্যা বা সাধারণ মৃত্যু নয়, এগুলো সিস্টেমেটিক মার্ডার, অর্থাৎ প্রাতিষ্ঠানিক খুন। নিটের প্রশ্নফাঁস বিতর্ক নিয়ে কংগ্রেস শুরু থেকেই আক্রমণাত্মক। প্রশ্নফাঁস নিয়ে প্রথম থেকে সুর চড়িয়েছিলেন রাহুল গান্ধী। রাজস্থানে প্রশ্নফাঁস হয়েছে, সেটাও তিনি প্রকাশ্যে আনেন। এক্স হ্যান্ডেলে গোটা বিষয়টি নিয়ে আবারও ক্ষোভ উগরে দিয়ে রাহুল লেখেন, ২০২৪ সালে প্রশ্ন ফাঁস হয়েছিল, পরীক্ষা বাতিল হয়নি, মন্ত্রীও পদত্যাগ করেননি, কমিটি গঠন হলো, আবার এবছর প্রশ্ন ফাঁস হলো, সিবিআই তদন্ত হচ্ছে, আবার একটা কমিটি গঠন হবে। কিন্তু মিস্টার মোদি, দেশবাসী আপনাকে কিছু প্রশ্ন করছে, কেন বারবার প্রশ্ন ফাঁস হচ্ছে? প্রশ্নপত্র নিয়ে আপনি কেন সবসময় চুপ করে থাকেন? বারবার ব্যর্থ হওয়া সত্ত্বেও কেন আপনি শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করছেন না? আপাতত কংগ্রেসের দাবি, এই ঘটনার দায় নিয়ে পদত্যাগ করতে হবে শিক্ষামন্ত্রীকে। ২১শে মে ফলতায় পুনর্নির্বাচন। শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া হুঁশিয়ারির পর রবিবার ফলতায় দাঁড়িয়ে একের পর এক বোল্ড আউট বার্তা দেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এদিন তার বক্তৃতার আগাগোড়ায় বাংলা জয়ের আত্মবিশ্বাসী ছাপ ছিল। তৃণমূলকে অতীত করে নতুন জমানায় প্রাণ ভরে শ্বাস নেওয়ার আশ্বাস দেন শ্রমিক। ব্যঙ্গাত্মক ভঙ্গিমায় বিরোধী শিবিরের উদ্দেশ্যে পরপর কটাক্ষ ছুড়ে দেন তিনি। বাংলার মসনদে বিজেপি ২৯৩ আসনের মধ্যে ২০৭ আসনে এখন গেরুয়া শিবিরের দখলে। বাকি থাকা একটি আসন কার্যত জয়ের আত্মবিশ্বাস নিয়েই শ্রমিকের দাবি, মানুষ তৃণমূলকে নির্বাচিত করে দিয়েছে। একেনবাবুর মাথায় চুল গজালেও গজাতে পারে, তবু তৃণমূল আর ক্ষমতায় আসতে পারবে না। গড় হিসেবে পরিচিত দক্ষিণ ২৪ পরগনাতেও বিজেপির ব্যাপক জয়ের কথা মনে করিয়ে শ্রমিকবাবু বলেন, ডায়মন্ড হারবারে দাঁতে দাঁত চেপে লড়াই করেছে বিজেপি কর্মীরা। আগের সরকারের আমলে নেতা নেত্রী, মন্ত্রী, পুলিশ প্রশাসন মিলেমিশে একাকার ছিলেন। এখানকার নেতা অমিত শাহকে আমন্ত্রণ জানিয়েছিলেন ৪ তারিখ রাত ১২টার পর ডিজে বাজাবেন বলে। এখন তিনি কোথায়? এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে ঘরে হারমোনিয়াম বাজছে। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে নাম না করে অভিষেককে বীর খোঁচা দিয়ে বিজেপির রাজ্য সভাপতি ব্যঙ্গাত্মক ভঙ্গিমায় বলেন, তোমাকে আমরা মিস করছি, তুমি এসো, এরম করো না, একটু তো এসো।
26-এর ভোট প্রচার বেরিয়ে বারবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এসেছিল হুমকির সুর। আরামবাগে মিতালি বাগের উপর হামলার অভিযোগে গাড়ির মাথায় দাঁড়িয়ে অভিষেক বলেছিলেন, 4 তারিখ রাত 12টার পর আমিও দেখে নেব কার কোন দিল্লির বাবা কাকে বাঁচায়। রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজবে সেদিন। 4 মে ফল প্রকাশের পর তৃণমূলের নেতারা এখন জনরসে জর্জরিত। ব্যাপক হারে মুখ লুকোনোর জায়গা পাচ্ছেন না মন্ত্রী সন্ত্রীরা। ফলতায় দাঁড়িয়ে ডায়মন্ড হারবারের বীর অভিষেককে অমিত শাহের সঙ্গে দেখা করার আসার পরামর্শ দেন শ্রমিক। আগামী সপ্তাহে কোরবানির ঈদ হতে পারে, কিন্তু তার আগে যত্রতত্র বা নিয়ম বহির্ভূতভাবে গবাদি পশু হত্যা নিয়ে নয়া নির্দেশিকা জারি করেছে বিজেপি সরকার। এহেন নির্দেশিকা ঘিরেই জনমানসে তৈরি হয়েছে একাধিক বিভ্রান্তি। বিশেষ করে সংখ্যালঘু এলাকাগুলিতে কাজ করছে বিভিন্ন অস্থিরতা। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা অধীর চৌধুরী, যেখানে মুর্শিদাবাদের পরিস্থিতির কথা উল্লেখ করে এ বিষয়ে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন তিনি। বাংলার মসনদে বিজেপির সরকার গঠনের পরেই 1950 সালের প্রাণী সম্পদ আইন অনুযায়ী প্রকাশ্যে গবাদি পশুর মাংস কাটা ও বিক্রিতে বেশ কিছু নিয়ম কার্যকর করেছে, যেখানে স্পষ্ট জানানো হয়েছে যত্রতত্র বা নিয়ম বহির্ভূতভাবে পশু হত্যা দেওয়া যাবে না। এবার থেকে তা দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। স্বরাষ্ট্র দপ্তরের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী মূলত গরু, মহিষ, বলদ বা বাছুরের মতো গবাদি পশু বলির ক্ষেত্রে একগুচ্ছ শর্ত আরোপ করা হয়েছে। এরপরে সংখ্যালঘু মানুষের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। বিশেষ করে মুর্শিদাবাদের বড় অংশ জুড়ে সংখ্যালঘু মানুষের বসবাস। এহেন নির্দেশিকা ঘিরে এখানকার মানুষের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। এরপরে রাজ্য প্রশাসনিক প্রধান শুভেন্দু অধিকারীকে লেখা চিঠিতে অধীর লিখছেন, পশ্চিমবঙ্গ সরকারের পশু জবাই নির্দেশিকা সংক্রান্ত সাম্প্রতিক বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে বিশেষত সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় বিভ্রান্তি এবং অস্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। তার দাবি, পশ্চিমবঙ্গ বহু ভাষা, বহু সংস্কৃতি ও বহু ধর্মীয় ঐতিহ্যের এক মিলনভূমি। প্রত্যেক সম্প্রদায়ের মানুষের সামাজিক এবং ধর্মীয় রীতিনীতি পালনের অধিকার ও মর্যাদা রক্ষা করা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কাছে কংগ্রেস নেতা প্রস্তাব, প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট স্থান চিহ্নিত করে দেওয়া হোক, যেখানে মানুষ তাদের প্রচলিত ধর্মীয় রীতিনীতি শান্তিপূর্ণভাবে পালন করতে পারবে। এতে অযথা বিভ্রান্তি এবং সাম্প্রদায়িক সম্প্রীতিও বজায় থাকবে বলে মনে করেন প্রাক্তন সাংসদ। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারের তরফে কোনো কিছু না জানানো হলেও ইতিমধ্যে অধীর চৌধুরী চিঠির প্রাপ্তি স্বীকার করা হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। অন্যদিকে রাজ্যের এহেন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে এসইউসিআই। সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ এক বার্তায় জানিয়েছেন, রাজ্য সরকার পশু হত্যা সংক্রান্ত যে বিধিনিষেধ জারি করেছে তা সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় আচারে হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয়। এর ফলে তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে যে ধর্মীয় রীতিনীতি পালন করে আসছেন তা কার্যত বন্ধ হয়ে যেতে হবে বলে দাবি তাঁর। ফলত এহেন বিজ্ঞপ্তি প্রত্যাহারে দাবি জানিয়েছে প্রভাস ঘোষ। দেশের নিরাপত্তা এবং সুরক্ষার স্বার্থে রাজ্যের বিজেপি সরকারের পাশে সীমান্তের মানুষ। আজ রবিবার বনগাঁ পেট্রাপোল সীমান্তের কাঁটাতারবিহীন এলাকায় পরিদর্শনে যান খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। কথা বলেন সীমান্ত এলাকার মানুষদের সঙ্গে। আর সেখানে মন্ত্রীকে সীমান্তে বসবাসকারী মানুষজন স্পষ্ট জানান, দেশের নিরাপত্তা এবং সুরক্ষার স্বার্থে জমি দিতে কোনো আপত্তি নেই, তবে জমির মূল্য সঠিক দেওয়ার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। এ বিষয়ে সরকার যে তাদের পাশে রয়েছে সেই আশ্বাসও দিয়েছেন মন্ত্রী। তার কথাই, দেশের নিরাপত্তায় কোথাও কোনো সমঝোতা হবে না। ইতিমধ্যে জেলা শাসকের সঙ্গে আমার কথা হয়েছে। ভারত এবং বাংলাদেশ সীমান্তের একটি বড় এলাকা জুড়ে এখনও কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি। জমি জটিলতায় দীর্ঘদিন আটকে এই প্রক্রিয়া। এর ফলে কাঁটাতারবিহীন এলাকার দিনের পর দিন সাধারণ মানুষকে আতঙ্কে থাকতে হয়। বিভিন্ন সময় বাংলাদেশ থেকে এসে গরু চুরি করে নিয়ে যাওয়া, ফসল কেটে নিয়ে যাওয়ার মতো ঘটনা সাক্ষী থাকতে হয় সীমান্ত এলাকার মানুষজনকে। রাজ্যে পালাবদল ঘটতেই সীমান্ত সিল করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে বিএসএফকে জমি দেওয়ার প্রক্রিয়া পুরোদমে রাজ্য সরকার শুরু করে দিয়েছে বলেও খবর। এই পরিস্থিতিতে এদিন সকালে বনগাঁ উত্তরের বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী বনগাঁর পেট্রাপোল সীমান্তের কাঁটাতারবিহীন এলাকা কালিয়ানিতে গিয়ে সীমান্ত এলাকা পরিদর্শন করেন। কথা বলেন এলাকার সাধারণ মানুষের সঙ্গে। মন্ত্রীকে কাছে পেয়ে এলাকার মানুষ তাদের সমস্যার কথা জানান। স্থানীয় মানুষজন জানিয়েছেন, দেশের সুরক্ষার জন্য জমি দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু জমির মূল্য কত টাকা পাওয়া যাবে সে বিষয়ে কিছুই এখনও জানি না। এ বিষয়টি জেলা প্রশাসন দেখছে, আশ্বাস দিয়ে অশোক কীর্তনিয়া জানান, দ্রুত সম্ভব কাঁটাতার দেওয়া হবে। দেশের সুরক্ষার স্বার্থে কোথাও কোনো সমঝোতা করা হবে না। তার কথায়, জমির দাম নিয়ে কোনো সমস্যা নেই। জেলা শাসকের সঙ্গে আমার কথা হয়েছে, তবে বসিরহাট মহকুমা 3টি মৌজায় জমি নিয়ে সমস্যা রয়েছে। দ্রুত সবাইকে বলে সমস্যা মেটাতে বলা হয়েছে বলে জানিয়েছে খাদ্যমন্ত্রী।
ফলতা বিধানসভা কেন্দ্রে হাই ভোল্টেজ পুনর্নির্বাচনের প্রচারে এসে প্রধান বিরোধী দলকে ব্যাপক খোঁচা দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। একদিন আগে এসেই প্রচারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে তুলোধনা করেছিলেন। এবার অল আউট খেললেন শ্রমিক ভট্টাচার্য। ফলতার মাটি থেকে তৃণমূল দলটা উঠে যাবে বলেও হুঙ্কার ছাড়লেন তিনি। আজ তার বক্তৃতার শুরু থেকেই বাংলা জয়ের আত্মবিশ্বাসী ছাপ ছিল। তৃণমূলকে অতীত করে নতুন জমানায় প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার আশ্বাস দিলেন শ্রমিক। এদিকে তৃণমূলের দুর্গ হিসেবে পরিচিত দক্ষিণ ২৪ পরগনাতেও এবার থাবা বসিয়েছে গেরুয়া শিবির। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই ফলতায় দাঁড়িয়ে শ্রমিকবাবু বলেন, আগের সরকারের আমলে নেতা মন্ত্রী আর পুলিশ প্রশাসন মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। এই প্রতিকূলতার মধ্যেও ডায়মন্ড হারবারে দাঁতে দাঁত চেপে লড়াই করেছেন বিজেপি কর্মীরা। আজ মানুষ তৃণমূলকে রাজনৈতিকভাবে নির্বাচিত করে দিয়েছে। একেনবাবুর মাথায় চুল গজালেও গজাতে পারে, তবু তৃণমূল আর ক্ষমতায় আসতে পারবে না। অন্যদিকে নাম না করে ডায়মন্ড হারবারে সাংসদকে খোঁচা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। একেবারে ব্যঙ্গ করে শ্রমিক ভট্টাচার্যের কটাক্ষ। এখানকার নেতা অমিত শাহকে আমন্ত্রণ জানিয়েছিলেন ৪ তারিখ রাত ১২টার পর ডিজে বাজাবেন বলে। এখন তিনি কোথায়? এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে ঘরে হারমোনিয়াম বাজছে। তোমাকে আমরা মিস করছি, তুমি এসো, এরম করো না, একটু তো এসো। উল্লেখ্য, আরামবাগে মিতালিবাগের উপর হামলার অভিযোগে গাড়ির মাথায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ৪ তারিখ রাত ১২টার পর আমিও দেখে নেব কার কোন দিল্লির বাবা কাকে বাঁচায়। রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজবে সেদিন। এছাড়াও বিজেপির এই রাজ্যসভার সাংসদ একবারও নাম নেননি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। তবে যা বলেছেন সবই ইঙ্গিতে। শ্রমিক ভট্টাচার্যের কথায়, মাননীয় বীরবাবু, তোমাকে আমরা খুব মিস করছি, একটু তো সামনে এসো, এভাবে লুকিয়ে থেকো না। এই কথাগুলি যে অভিষেককে উদ্দেশ্য করে তেমনই মনে করছেন রাজনীতির নেতাকর্মীরা। আগামী ২১শে মে ফলতায় পুনর্নির্বাচন রয়েছে, তবে তৃণমূল কংগ্রেসকে প্রচারে দেখা যাচ্ছে না। হাওড়া রেলওয়ে স্টেশন এবং শিয়ালদা রেলওয়ে স্টেশনের আশেপাশে অবৈধ নির্মাণ এবং দখলের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করল রাজ্যের বিজেপি সরকার। ওই স্টেশন চত্বরগুলিতে বুলডোজার নামিয়ে আনা হয়েছে, আর তার জেরে অস্থায়ী ওই সব দোকান সাফ হয়ে গিয়েছে। খড়গপুর শহরে বুগদা এলাকায় আজ রবিবার সকালে চা চক্রে এসে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তুলে ধরলেন বুলডোজার পর্ব। শিয়ালদার পর হাওড়া স্টেশনের ভেতরের পাশাপাশি বাইরেও চলল বুলডোজার নিয়ে হাওড়া স্টেশনের বাইরে উচ্ছেদ করল রেল পুলিশ। এই বুলডোজার অভিযান নিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। এখানে এসে কড়া বার্তা দিলীপ বলেন, অবৈধ দখল কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বুলডোজার দেশ জুড়ে চলবে। যেখানে অবৈধ নির্মাণ বা দখল থাকবে সেখানে বুলডোজার চলবে। পশ্চিমবঙ্গে নতুন বিজেপির সরকার ক্ষমতায় আসার পর থেকেই আমরা প্রথম দিন থেকেই এই কাজ শুরু করেছি। যারা অবৈধ কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের কাছে আমার অনুরোধ, আইনি পথে ব্যবসা করুন, সরকার আপনাদের পুরোপুরি সাহায্য করবে। অবৈধ কাজ যারা করছেন তারা নিজেরাই জায়গা খালি করে দিন, যাতে আপনাদেরও কষ্ট না হয়, আমাদেরও না। রেলের জায়গা এবং সরকারি জমি দখল করে বসবাস বা ব্যবসা মেনে নেওয়া যে হবে না, সেটাও সাফ জানিয়ে দেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের কড়া বার্তা। রেলের জায়গায়, সরকারি জায়গা, সব জায়গায় জোর করে বসে রয়েছে। তৃণমূলের নেতা দালালি করে, গুন্ডারা সরকারি জায়গা অবৈধভাবে দখল করে লাভ নিচ্ছে, সেগুলি সব ক্লিয়ার করে দেওয়া হোক। সরকারি জমিতে কোনো ধরনের দখল আমরা বরদাস্ত করব না। বহুদিন ধরে এই দুই স্টেশন সংলগ্ন জায়গায় অবৈধ দোকান, ঝুপড়ি, অস্থায়ী নির্মাণ এবং রেল জমির অবৈধ দখল নিয়ে যাত্রী ও স্থানীয়দের মধ্যে চরম সমস্যা ছিল। অভিযোগ পর্যন্ত জমা পড়েছিল। হাওড়া স্টেশনের প্রবেশপথে এবং প্ল্যাটফর্মের বাইরেও অংশে দোকানপাট গড়ে উঠেছিল। তার জেরে যাত্রী চলাচলে অসুবিধা হচ্ছিল। তবে এই দোকানপাট ভাঙচুর করার জেরে ক্ষোভ উগরে দেন দোকানিরা। এখানে নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার বলেন, আমরা তো অনেক দিন ধরে এখানে ব্যবসা করছি, হঠাৎ করে উচ্ছেদ করলে কোথায় যাব? সরকার যদি বিকল্প জায়গা দেয় তাহলে সমস্যা তো হবেই। প্রশাসন সূত্রে খবর, প্রথমে নোটিশ দেওয়া হচ্ছে, যারা স্বেচ্ছায় জায়গা ছাড়ছে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রেল কর্তৃপক্ষের সঙ্গে রাজ্য সরকারের সমন্বয়ের এই অভিযান চলছে। হাওড়া ও শিয়ালদা ছাড়াও রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গাও একই ধরনের অভিযানের প্রস্তুতি চলছে। তিলজলায় বেআইনি নির্মাণ বুলডোজার দিয়ে ভাঙার প্রতিবাদ, আর সেই প্রতিবাদ জানাতে পার্ক সার্কাস 7 পয়েন্টে বেআইনি জমায়েত, রাস্তা অবরোধের চেষ্টা। অবরোধ তুলতে গেলে পুলিশের উপর হামলা চালায় দুষ্কৃতীরা, ইটবৃষ্টি করে, পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় জখম হয়েছেন একাধিক পুলিশকর্মী। রাস্তায় বাসেও ভাঙচুর চালানো হয়। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের কাউকে ছাড়া হবে না বলে জানিয়ে দিয়েছেন কলকাতা পুলিশের অতিরিক্ত সিপি অশেষ বিশ্বাস। ঘটনাস্থলে কলকাতা পুলিশের পাশাপাশি রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। তিলজলায় বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার ব্যবহারের প্রতিবাদে পার্ক সার্কাস 7 পয়েন্টে
উপস্থিত হন স্থানীয় বাসিন্দারা। পুলিশের বক্তব্য, এই জমায়েতের কোনো অনুমতি ছিল না। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বাইরের লোকও জমায়েতের মধ্যে ছিল। পুলিশ রাস্তা থেকে জমায়েতকারীদের ছড়াতে গেলেই উত্তেজনা ছড়ায়। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি। মুহূর্তে এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের এই অবৈধ জমায়েতে বাইরের লোকও মিশেছিল বলে পুলিশ জানিয়েছে। ইন্টেলিজেন্সের তথ্য পেয়ে আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ। সেজন্য বড় ঘটনা এড়ানো গিয়েছে বলে জানালেন কলকাতা পুলিশের অতিরিক্ত সিপি অশেষ বিশ্বাস। তিনি বলেন, অবৈধ জমায়েত হয়েছিল, রাস্তা অবরোধের চেষ্টা করছিল, পুলিশ হটাতে গিয়েছিল, তখন পুলিশের উপর হামলা চালায়। পুলিশের 3টি গাড়িতে ভাঙচুর চালায়। পুলিশের উপর হামলাকারীদের ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এর পিছনে কারা রয়েছে আমরা খতিয়ে দেখছি, সবাইকে গ্রেপ্তার করা হবে, কড়া পদক্ষেপ করা হবে। আমাদের কাছে তথ্য এসেছে, স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বাইরে থেকেও লোক এসেছিল, আমরা সব খতিয়ে দেখছি, কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা কাউকে ছাড়ব না, কড়া পদক্ষেপ করা হবে। আমাদের 3 পুলিশকর্মী আহত হয়েছেন, আমাদের কাছে ইন্টেলিজেন্সের তথ্য ছিল, আমরা তৈরি ছিলাম, সেজন্য বড় কিছু হয়নি। বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জের অভিযোগ নিয়ে তিনি বলেন, পুলিশের উপর হামলা হলে লাঠিচার্জ হবে, জেন্ডার দেখা হবে না। আসানসোল উত্তর থানা জাহাঙ্গীর মহল্লা পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় কড়া পুলিশ প্রশাসন। ঘটনায় কার্যত বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে 26 জনকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা শুধু রেলপার এলাকার নয়, তাদের মধ্যে পুরনো স্টেশন ও রাঙ্গানিয়াপাড়া এলাকার বাসিন্দারাও রয়েছে। ইতিমধ্যে ধৃতদের জেরা করে বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ। এদিন রাতে ধর্মীয় স্থানে মাইকের নির্দেশিকা ঘিরে জাহাঙ্গীর মহল্লা এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগের পরই একদল দুষ্কৃতী পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে সরকারি সম্পত্তিতে ব্যাপক ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয়। ঘটনায় কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কড়া হাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপরে কার্যত দাবাং ভূমিকায় পুলিশ প্রশাসন। জানা গিয়েছে, ঘটনার পর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় থাকা একাধিক সিসিটিভির ফুটেজ এবং বিভিন্ন ভিডিও ক্লিপস খতিয়ে দেখার কাজ শুরু করেছে। তা খতিয়ে দেখেই অভিযুক্তদের শনাক্তকরণের কাজ শুরু করে পুলিশ। ধাপে ধাপে মোট 21 জনকে গ্রেপ্তার করে পুলিশ। আজ রবিবার তাদের আদালতে তোলা হয় এবং নিজেদের হেফাজতে নেয়। জানা গিয়েছে, এর মধ্যেই আরও 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে পুলিশের জালে 26। পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় আরও কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে ঘটনাকে কেন্দ্র করে কড়া বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার তিনি জানান, সরকারি সম্পত্তি নষ্টের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থাও নেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত সরকারি সম্পত্তির ক্ষতিপূরণের টাকা অভিযুক্তদের ব্যক্তিগতভাবে আদায় করার নির্দেশও প্রশাসনকে দেওয়া হয়েছে।